হ্যালো গাইস, আমার স্ক্রিনে যে ফেসবুক যে লগো অ্যানিমেশনটি দেখতে পাচ্ছেন সেটি আমরা আফটার পিপিতে কিভাবে ক্রিয়েট করতে পারি খুব সহজে। সো লেটস গেট স্টার্টেড। তো প্রথমেই আপনাকে একটি ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? কম্পোজিশন ক্রিয়েট করতে হবে। সো সেটি করার পর আপনাকে অবশ্যই একটি অ্যাডোবি ইলাস্ট্রেটর একটি ফাইল ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? সো আমি যেখানে ক্রিয়েট করে রেখেছি সেখানে যাচ্ছি। ফেসবুক আইকন আমার খুঁজে বের করতে হবে। এই যে ফেসবুক আইকনটি, এখান থেকে ফেসবুক আইকন আমরা এআই ফাইলটি সিলেক্ট করে আপনাকে কিন্তু অবশ্যই ফুটেজ বা কম্পোজিশন যে রিটেইন লেয়ার সাইজ আছে সেটাই ক্লিক করতে হবে। কম্পোজিশন রিটেইন লেয়ার সাইজ, ফুটেজ দিলে হবে না, কম্পোজিশন দিলে হবে না, ঠিক আছে? যেহেতু এটা দুইটা লেয়ার আছে সেই লেয়ার অনুযায়ী আমি কিন্তু অ্যানিমেশনটি করবো। সিলেক্ট করে জাস্ট ইম্পোর্ট করার পর এখানে এসে আপনাকে এটা ওপেন করতে হবে। দেন দুইটা এআই ফাইল এখানে এসে ড্রাগ করে নিয়ে ছেড়ে দিতে হবে। দেন আমি টাইমলাইনটি একটু শর্ট করে নিচ্ছি, ঠিক আছে? এখান থেকে টাইমলাইনটা আমি নিচ্ছি 5 সেকেন্ড, এরকম 5 সেকেন্ড। সো এটা কিন্তু আমার দুইটা ভাই। সো এটাকে দুইটা সিলেক্ট করে আমি রাইট ক্লিক ক্রিয়েট থেকে ক্রিয়েট শেপ ফ্রম ভেক্টর লেয়ার করে নিতে হবে অবশ্যই। অ্যান্ড দেন এআই ফাইল দুটি কিন্তু আমি আমার এখন লাগবে না, আমি ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে? এখন ফেসবুক আউটলাইন লগো অ্যানিমেশন, সো এটাকে আমি কিন্তু 3D কে কনভার্ট করে নিতে হবে, ঠিক আছে? দুইটাকে সিলেক্ট করে আর আমি 3D কনভার্ট করে এই যে 3D আইকন দেখা যাচ্ছে, 3D লেয়ার অ্যালাউ দিস লেয়ার টু ম্যানিপুলেটেড ইন 3 ডাইমেনশন। সো আমি জাস্ট 3D লেয়ার দুটি করে নিলাম, ঠিক আছে? এখন আমি একটি একটি কিন্তু আমাকে অ্যানিমেশন করতে হবে, ঠিক আছে? এটা বাহিরটা, এটা ভিতরটা। So আমি প্রথমে একটি অফ করে রাখি, লক করে আমি এটাকে এখন একটা অ্যানিমেশন করব, ঠিক আছে? এখানে ওপেন করে আমাকে যেতে হবে জিওমেট্রি অপশনে, এখানে যাবেন। এখানে যাওয়ার পর এক্সটেনশন ডেপথ এটা আপনি 60 করে রাখতে পারেন, ঠিক আছে? 60 আমার যতটুকু দরকার আমি করে নিয়েছি, ঠিক আছে? 60, হ্যাঁ। সো এখানে এসে আপনি নানি থাকলেও সমস্যা নেই, এটা আপনাকে 0 করে দিলেন, তাতে কোনো সমস্যা নাই। এখন করার পর আপনাকে অবশ্যই কিন্তু লাইট ইফেক্ট তৈরি করতে হবে, লাইট ফিটিং করতে হবে, ঠিক আছে? যে ক্যামেরা লাইট আছে সেটা এখানে এসে মাউসটি রাইট ক্লিক করে আপনাকে নিউ থেকে লাইট থেকে যে কোনো আমি ধরেন এই কালার নিতে পারি বা যে কোনো কালার নিলাম, প্রথম নিলাম, নেওয়ার পর আমি জাস্ট ওকে করার পর এই যখন একটা লাইট এসেছে, ঠিক আছে? এটা নিলাম, দেন এটাকে আবার কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে এটাকে আমি একটু পজিশন চেঞ্জ করে নেব, ঠিক আছে? এখানে ডাক করে নিয়ে আমি এখানে ছেড়ে দেবো, ঠিক আছে? এটা, এবং চাইলে আমি এটা লাইটটা কিন্তু কালার চেঞ্জ করে নিতে পারি। দেখি আমি কালারটা চেঞ্জ করছি, এখানে ক্লিক করে আমি এই কালার করে নিচ্ছি, ঠিক আছে? এই কালার করে নিলাম, এটা কালার করলাম, ঠিক আছে? অ্যান্ড দেন এখানে এসে আমি যদি এটাকে আরেকটা ডুপ্লিকেট করি, ঠিক আছে? ডুপ্লিকেট করে আমি এখান থেকে এখান করে নিচ্ছি, এখানে আমি করে নিচ্ছি, ঠিক আছে? এটা কালারটা আমি চাইলে চেঞ্জ করে নিতে পারি, এখান থেকেও একটি কালার অন্য একটি কালার আমি দিব, এইখানে এসে আমি এই কালারটি দিলাম, ঠিক আছে? এখন ট্রান্সফর্মে, ঠিক আছে? আপনাকে অবশ্যই এই যে শেপের ট্রান্সফর্মে যেতে হবে। ট্রান্সফর্মে যাওয়ার পর দেখবেন যে এখানে আপনাকে ঘুরিয়ে দেখতে হবে যে, ঠিক আছে? দেখেন এই যে আমার যে অ্যানিমেশনটা আমি করতেছি এটা কিন্তু এই যে ওয়াই রোটেশন, জেড এক্স ওয়াই জেড রোটেশন, ঠিক আছে? তিনটি ডাইমেনশন আপনি এখানে পেয়ে যাবেন। এখানে ঘুরিয়ে দেখতে পারেন যে কতটুকু আপনার প্রয়োজন, ঠিক আছে? স্কেলটি আপনি এখান থেকে এতটুকু করে নিতে পারেন, আপনার 160 বা এরকম 160 সাইজ, আমি 160 নিলাম, ঠিক আছে? এই যে একটা ফেসবুক, এটা দেখুন 3D ডাইমেনশন একটি লগ কিন্তু আমার কনসেপ্ট হয়ে গেল। এখন আমি এটাকে এখানে এসে টাইম লাইনের দিকে আমি স্কেলে অপশন ক্লিক করে অ্যান্ড দেন যে ওয়াই রোটেশনটি আমি করছি, ঠিক আছে? ওয়াই রোটেশনটি অন করব। দেন এখানে এসে আমি 0 করে দেবো, স্কেলটি আমি 0 করে দেব। দেন ওয়াই রোটেশনটি আমার এখানে এসে আমি একটু কম করে রাখছি, ঠিক আছে? 0 করে রাখছি, প্রথমে 0 করে রেখে আমি কন্ট্রোল শিফট চেপে ধরে যদি আমি এরো বাটন ক্রিয়েট করি তাহলে 20 সেকেন্ড বা 10 সেকেন্ড এরকম আপনি সরে যাবে, ঠিক আছে? আপনি নিয়ে নিতে পারেন আপনার ইচ্ছা মতন করে, সমস্যা নেই। এখন এসে আমি এখানে কিন্তু 160 ডিগ্রি 160 ভ্যালু করে দিচ্ছি। অ্যান্ড দেন ওয়াই রোটেশনটি আমি 300
65 ডিগ্রি 360 বা 360 ডিগ্রি আমি করে নিচ্ছি, ঠিক আছে। 300 300 300 ধরেন 300, ঠিক আছে। এখন এখানে এসে আমি টাইমলাইনটি শর্ট করে নিচ্ছি। এখন দেখেন আমি যদি প্লে করি তাহলে এরকম কিন্তু একটি অ্যানিমেশন আপনি করে নিতে পারছেন, ঠিক আছে। এটা বেশি হয়ে গেছে, আমি একটু ড্রাগ করে অল্টার চেপে ড্রাগ করে আমি 2 সেকেন্ড আনছি, ঠিক আছে। 2 সেকেন্ড নিচ্ছি, আমি প্লে করি। এরকম করে কিন্তু আমরা ফেসবুক লোগো অ্যানিমেশনটি করে নিতে পারেন। তো এখানে আমি চাইলে ধরেন একটু কালারিং করব, ঠিক আছে। এখন যে এইটার যে কালার, অরিজিনাল কালারটি, ঠিক আছে, কন্টেন্টে যেতে হবে। কন্টেন্ট থেকে গ্রুপ থেকে আপনাকে ফিলে যেতে হবে। ফিলে দেখেন এর অরিজিনাল কালার কিন্তু এই কালার। আমি যদি চাই অন্য একটি কালার দেবো, ঠিক আছে, সাদা একটি কালার দিকে, ঠিক আছে। দেখেন একদম সাদা আমি কালার নিচ্ছি, এটা কিন্তু আরেকটু রিয়ালিস্টিক কালারিং আপনাকে দেখাবে, ঠিক আছে। এরকম একটি কালার কম্বাইনেশন করে নিতে পারেন। যে ক্রিয়েট আউটলাইন করেছেন সেটার কালার কিন্তু আপনাকে চেঞ্জ করে দিতে হবে। এবং আমি যে তিনটে লাইট নিচ্ছি, ঠিক আছে, তিনটে লাইটের কিন্তু কালার 3 রকম, বিধায় কিন্তু এরকম একটু রিয়ালিস্টিক একটু ভালো লাগতেছে দেখতে, ঠিক আছে। তো যাই হোক, এটা গেল। এখন এটা গেল। এখন আমি এটাকে কি করব, ঠিক আছে, এটাকে আমি এখন অন করব। এটাকে আমি কিছু ডুপ্লিকেট, এখান থেকে আমাকে অবশ্যই জিওমেট্রিক যে অপশনটি, ঠিক আছে, সেটি ধরেন আমি 7 পয়েন্ট সামথিং এরকম রাখলাম। দেন নান কনভেক, ঠিক আছে, কনকেভ এটা দিয়ে, দেন বিবেল যে এক্সটেনশন যে ডেপথ আছে সেটা আমি 60 করে রাখলাম। 60 আমাকে অ্যাডজাস্ট করে নিতে হবে, ঠিক আছে। অ্যাডজাস্ট করে নিতে আস্তে আস্তে করার পর আপনাকে এটা কিন্তু স্কেলটা আমাকে 100 আছে, ঠিক আছে। আমি যদি 160 করে রাখি, দেখি স্কেলটা কীরকম হয়। এরকম একটা স্কেল আমার চলে আসবে। অ্যান্ড দেন এই যে দেখেন, ঠিক আছে, এরকম ঠিক চলে আসবে। দুই সেকেন্ড যাওয়ার পর এখান থেকে আপনাকে এটার আমি আলাদা একটি অ্যানিমেশন করব। যা এখানে এসে স্কেল অন করে দেব, অ্যান্ড দেন ওয়াই রোটেশন, ঠিক আছে। ওয়াই রোটেশন আমি কিন্তু অন করে দিতে চাচ্ছি, দেখি কী করে কি হয়। এরকম দেখ, আমি এটা এক্স রোটেশন এখন এক্স রোটেশন অন করলাম। কন্ট্রোল শিফট যদি আমি যদি অ্যারো বাটন প্রেস করি তাহলে 10 সেকেন্ড আপনার সামনের দিকে যাবে। সো এটাকে আমি টাইমলাইনটা বাড়িয়ে নিচ্ছি। দেন এখানে এসে আমার কিন্তু অবশ্যই এখানে জিরো ভ্যালু রাখতে হবে, ঠিক আছে। 160 ডিগ্রি এখানে 60 ভ্যালু এখানে আমি জিরো করেছি, জিরো। দেন এক্স রোটেশনে এখানে আমি শিফট ভ্যালু চেপে ধরে যদি আমি 2 সেকেন্ড বা 20 এরকম দুটো প্রেস করি তাহলে সামনের দিকে যাবে। দেন এখানে এসে আমাকে 360 ডিগ্রি, ঠিক আছে, 365 ডিগ্রি রোটেশন করে নিচ্ছি। অ্যান্ড দেন এখানে এসে আমি ভ্যালুটি 160 করে দিচ্ছি, ঠিক আছে, 160 করে দিচ্ছি। সো গাছ 360 ডিগ্রি। সো যা হোক, এখানে এসে আমি যদি এখন প্লে করি আমার অ্যানিমেশনটি কি দাঁড়ায়। এই যে এরকম করে কিন্তু আমরা চাইলে আপনাদের মতন করে কালার চেঞ্জ করে এবং এই আপনার যে লগো, যে কোনো লগো আপনি আফটার ইফেক্টে কিন্তু 3D তে কনভার্ট করে আপনার অ্যানিমেশনটি করে নিতে পারেন, ঠিক আছে। আপনি তো অনেক সময় মনে করেন যে যদি এই যে র্যাম যাদের ভালো বিষয় থেকে স্মুথ আপনার একটা অ্যানিমেশন হবে। যাই হোক, এভাবে আপনারা কিন্তু চাইলে করে নিতে পারেন, ঠিক আছে। সো গাইস, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি ফলোতে সাথে থাকবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।